আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যেই আইসিটির কয়েকটা ক্লাস করেছি। এখন আমরা একটু দেখব ক্যালকুলেশনের ব্যবহারটা, ক্যালকুলেটর দিয়ে কীভাবে আমরা রূপান্তরগুলো করতে পারি। আমরা অনেকেই জানি না ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে রূপান্তরগুলো করতে হয়। এখন আমরা শিখব ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে আমরা বাইনারি, অক্টাল থেকে বাইনারি, দশমিক থেকে হেক্সাডেসিমাল থেকে বাইনারি এরকম, অথবা পূর্বের সংখ্যা, আগের সংখ্যা, এরপর যোগ বিয়োগ কীভাবে করবো আমরা। চলো শুরু করা যাক। এখন আমরা ক্যালকুলেটর অন করলাম, অন করে এই যে মোডে দুইবার ক্লিক করে 3 ক্লিক করবো, এখন কমপ্লেক্স মোড চলে আসলো। এখন আমাকে এই যে দেখো ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল এখানে লিখে আছে। এরপর এখানে ABCDEF। এখন আমরা এই মোডে একটু করবো। এখন 560 এটা আছে এখন ডেসিমাল, এটাকে আমরা নিয়ে যাবো কোথায়? অক্টালে। তাহলে আমাকে প্রথমে ডেসিমালে যেতে হবে, ডেসিমালে গিয়ে 560 সমান, তাহলে কোথায় যাবো আমরা? অক্টালে। তাহলে 1060, এই যে দেখো তোমরা 1060 এখানে চলছে। আমি সুবিধার জন্য ভিডিও লম্বা না হওয়ার জন্য এখানে প্রথমে লিখে রাখছি এগুলো। তাহলে দেখো 1060 চলে আসছে। এরপরটা দেখি আমরা, এটা আছে বাইনারিতে। তাহলে আমাকে আগে যেতে হবে বাইনারিতে। বাইনারি যাওয়ার পর 10, আমরা বাইনারিতে গেলাম। তারপর 101011 সমান আমরা যাবো কোথায়? ডেসিমালে। তাহলে আসলো কত? 43। তাহলে আমরা দেখছি এখানে 43 আসছে। এরপরটা দেখি, দশমিকে দেওয়া আছে 410। তাহলে যেহেতু দশমিকে আছে সেহেতু আমাকে কী করতে হবে? ডেসিমালে ক্লিক করতে হবে। এরপর আছে কত? 410 সমান আমরা যাবো কোথায়? অক্টালে। তাহলে ক্লিক করতে হবে কোথায়? এই যে অক্টালে। তাহলে আসছে কত? 632। এই যে 632। এরপরটা দেখি, এরপরটা হচ্ছে অক্টালে আছে, ডেসিমাল বের করতে হবে। তাহলে অক্টালের জন্য আমাকে ক্লিক করতে হবে কি? এই যে অক্টালে। এরপর আছে 670 সমান কত? কোথায় যাবো আমরা? ডেসিমালে। সেজন্য ডেসিমালে ক্লিক করলে কত আসবে? 440। এই যে 440 আসছে। এরপর একটা আছে আচ্ছা, দশমিকে দেওয়া 960। তাহলে আমাকে ডেসিমালে যেতে হবে। ডেসিমালে গেলাম, যাওয়ার পর 960 সমান, তাহলে এটা কোথায়? এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমালে ক্লিক করব। আসছে কত? 3C0। তাহলে 3C0 আমরা লিখলাম। এরপরটা দেখি আমরা, এটা হেক্সাডেসিমালে দেওয়া আছে, হেক্সাডেসিমালে দেওয়া আছে। তাহলে আমরা হেক্সাডেসিমালে যাব। যাওয়ার পর এখানে BDA5, এই যে BDA পর 5 সমান কি? আমরা যাব কোথায়? আমরা যাব হচ্ছে দশমিকে। তাহলে দশমিকে ক্লিক করতে হবে। আসছে কত? 48,549। 48,549 দেখো। এরপরের অঙ্কটা দেখি। এরপর আছে একটা বাইনারিতে দেওয়া আছে, এটা বের করতে হবে হেক্সাডেসিমালে। তাহলে বাইনারি ক্লিক করবো আমরা। বাইনারি ক্লিক করলাম। বাইনারি ক্লিক করে এখানে 100,110 তাহলে যাব কোথায় আমরা? আমরা যাব হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল আসছে কত? 26। তাহলে এখানে লিখলাম আমরা 26। এরপর আছে A5, এটা হেক্সাডেসিমাল আছে। হেক্সাডেসিমালে ক্লিক করব, তারপরে ক্লিক করব 5। এরপরে সমান আমরা যাব কোথায়? বাইনারিতে। তখন বাইনারি ক্লিক করব। আসছে কত? 10, যে দেখো 10101। তাহলে আমরা পেয়ে গেলাম। এরপর আমরা দেখি এখানে 657 একটা অক্টালের মান দেওয়া আছে, সেটাকে এর পরের সংখ্যা কত? তাহলে পরের সংখ্যা বের করার সময় আমাকে এই মানের সাথে 1 যোগ করতে হবে। আমরা আগে অক্টালে যাব। অক্টালে গিয়ে ক্লিক করবো 657 সমান আমরা সমান না, এটা যোগ বিয়োগ করবো আমরা। অক্টাল 657 + 1, তাহলে এর পরের সংখ্যা 660। তাহলে আমরা লিখে 660। এখানে একটা বাইনারি সংখ্যা, এর আগের সংখ্যা কত? তাহলে বাইনারি সংখ্যা কোনো একটা সংখ্যা পদ্ধতির আগের সংখ্যা বের করার জন্য আমাকে -1 দিতে হবে। তাহলে আমি আগে যাব কোথায়? বাইনারিতে। তাহলে 10001 -1 সমান 1000, এই যে 100010। এরপর হচ্ছে FB6, এটা হেক্সাডেসিমালে দেওয়া আছে এর পরের সংখ্যা। তাহলে আমি ক্লিক করবো, হেক্সাডেসিমালে যেতে হবে আমাকে। হেক্সাডেসিমালে যাওয়ার পর FB6, এই যে তারপর আছে B6। তাহলে এর পরের সংখ্যা বলছে, যদি বলছে পরের সংখ্যা হলে +1 হবে। তাহলে সমান আসছে কত?
FB7, তাহলে FB7 আমরা দিলাম। এরপরটা দেখো, এরপরটা হচ্ছে একটা যোগ দেওয়া আছে বাইনারিতে, তাহলে আমাকে যেতে হবে কোথায় আগে, বাইনারি। তাহলে 1011 প্লাস 10010 সমান কত দেখো, 11101 আসছে। এরপরটা দেখো একটা অক্টালে দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা আগে অক্টালে যাওয়ার পর 453 প্লাস কত, 605 সমান সমান আসছে 1260, তাহলে 1260 আসছে আমাদের। এরপরে দেখি একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, এটা একটু যোগ করি আমরা। তাহলে হেক্সাডেসিমালে যেতে হবে আগে আমাকে, হেক্সাডেসিমালে যাওয়ার পর ইডি প্লাস 6A সমান সমান কত, 157, এই যে 157 আসছে। এরপরটা দেখি বিয়োগ, এখানে দেওয়া আছে বাইনারিতে, তাহলে বাইনারিতে যেতে হবে, বাইনারি যাওয়ার পর 1110, এরপর আছে মাইনাস 1110 সমান আসছে কত, 0, তাহলে এটা 0 আসছে। এরপরে এটা একই রকম, সেজন্য 0 আসছে। এরপরে দেখো আরেকটা 10101 মাইনাস 1001 সমান সমান 1100। তোমরা এভাবেই যে কোনো ক্যালকুলেশন করতে পারবে ইনশাল্লাহ, যোগ বিয়োগ অথবা একটা থেকে আরেকটা রূপান্তর এভাবে করতে পারবে। আচ্ছা, এতটুকুই আজকে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এরপরের যে আইসিটির যে পার্টগুলো আছে আমরা আলোচনা করব। এখন তোমার যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে তোমার বন্ধু বান্ধব ছড়িয়ে দাও, যাতে তারাও জানতে পারে। এখন আমরা এই আমাদের যে নর্মালটা কীভাবে ফিরে যাবো আমরা, এটা হচ্ছে মোড একবার ক্লিক করবা, এরপর 1 ক্লিক করবা, তাহলে এখানে আমরা যে নর্মাল ইয়েটা ছিল জেনারেল মোডে চলে আসছি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তোমরা সবাই ভালো থাকো।